হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। বাঙালির সবথেকে প্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনুষ্ঠান বাড়িতে আমরা অনেকেই খেয়ে থাকি, তবে অনুষ্ঠান বাড়িতে যেভাবে এই রেসিপিটা তৈরি করা হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার মুগ ডালগুলিকে আমি হালকা করে একটু ভেজে নেব। মুগ ডালের কালারটা একদমই চেঞ্জ করব না, হালকা করে একটু ভেজে নেব। মুগ ডালগুলিকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডালগুলি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি একটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ ভালোভাবে মেখে নেব। এবার নুন আর হলুদটা দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের মাথাটাকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের উপরের যে ফেনাগুলি ছিল সেগুলিকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আরও কিছুটা সিদ্ধ হবে, আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমার ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করব না। মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা এরকমই একটু দানা দানা থাকলে ভালো লাগে, তাই আমি এ পর্যায়ে নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে আমি মাছের মাথাগুলিকে ভেজে নেব। মাছের মাথাগুলিকে আমি কড়া করে একদম লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলিকে ভেজে নিচ্ছি। মাথাগুলিকে আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। জিরেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর আদাটাকে খুব ভালোভাবে আমি তেলটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার একে একে সব গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। নুনটা পরিমাণ বুঝে দেবেন, ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলি মশলাকে আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো। এবার পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটার সাথে টমেটোটাকে ভেজে নেব। আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল। এবার ডালটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলিকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। এবার ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নেব। ডালটা অনেকটাই ঘন আছে,
তাই এর মধ্যে আরও সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন ডালটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নেব। আর উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। আমার কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।